এই শীতের সন্ধ্যায় গরম গরম এমন ফুলকপির স্ন্যাক্স থাকতে বিকেলটা জমেই যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি ফুলকপির একটি স্ন্যাক্স রেসিপি। এই শীতে সন্ধ্যার নাস্তায় এই ফুলকপির স্ন্যাক্সটি থাকলে সন্ধ্যাটা একেবারেই জমে যায়। এই ফুলকপির স্ন্যাক্স তৈরি করার জন্য প্রথমে আমি ময়দার খামিরটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটি মিক্সিং বলে 1.5 কাপ ময়দা দিয়ে নিচ্ছি। এখন এই ময়দার সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন, তবে ময়দা দিয়ে নিলে রেজাল্টটা ভালো আসে, খেতেও ভালো হয়। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে এই ময়দাটাকে ময়ান দিয়ে নিব। এই ময়দাটাকে পারফেক্ট পরিমাণে তেল দিয়ে ময়ান দিয়ে নিলে এই ময়দার ডোটা দিয়ে যা তৈরি করা হবে সেগুলো একেবারে ক্রিস্পি হবে, অর্থাৎ খাস্তা খাস্তা হবে। এই 1.5 কাপ ময়দার সাথে আমি যতটুকু পরিমাণে তেল দিয়েছি এটা পারফেক্ট হয়েছে। মুঠোবদ্ধ করাতে মুঠোবদ্ধ হয়ে আসছে। এখন এই ময়দার সাথে আমি অল্প অল্প করে তেল দিয়ে একটা শক্ত খামির তৈরি করে নিব। পরোটা তৈরিতে আমরা খামিরটা যেমন শক্ত রাখি, এই খামিরটাও তেমন শক্ত হবে। এখানে 1/2 কাপ পানি নিয়েছি। 1.5 কাপ ময়দার সাথে 1/2 কাপ পানি থেকে অল্প অল্প করে পানি দিয়ে আমি খামিরটা তৈরি করে নিচ্ছি। একেবারে বেশি পানি দিয়ে বিপদে পড়তে চাই না। এই তো দেখুন, এর মধ্যে খামিরটা রেডি হয়ে গিয়েছে। 1/2 কাপ পানি থেকে অর্ধেক পরিমাণে পানি লেগেছে। এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা। এক পাশে রেখে দিলাম। আর এখন আমি ফুলকপির পোরটা তৈরি করে নিব। এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি। আজ আমি ফুলকপির এই স্ন্যাক্স অর্থাৎ রোলটি তৈরি করে নিচ্ছি, তাহলে এখানে তো ফুলকপি অবশ্যই লাগবে। ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। একেবারে পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ভালোভাবে কেটে নিয়ে শেষে এগুলোকে ধুয়ে নিচ্ছি। এখন চুলায় চলে আসছি পোর তৈরির জন্য। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে এই তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন পেস্ট এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট। আদা এবং রসুনটাকে স্প্যাচুলা দিয়ে নেড়ে একটু ভেজে নিচ্ছি যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ জিরা গুঁড়া। এখন স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার উপরে তেলটা ভেসে উঠেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকনা তুলে একটু পরপর নেড়ে দিচ্ছি। এখানে যতক্ষণ না পর্যন্ত ফুলকপিটা সিদ্ধ হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত একটু পরপর ঢাকনা তুলে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে আমি 2 কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। এমন খাবারগুলো একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। এর মধ্যে ফুলকপিগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি ম্যাশ করে রাখা আলু দিয়েছি। আলুটা সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছি। আর এখানে 1/2 কাপ পরিমাণ আলু দিয়েছি। এখানে আলুটা ইউজ করছি এই ফুলকপিগুলোর বাইন্ডিংয়ের জন্য, যেন ফুলকপিগুলো ভালোভাবে মিশে যায় আলুর সাথে, সেজন্য এখানে আলুটা দিয়ে দিয়েছি। আর আলুটা দিয়ে নিলে এই পোরের স্বাদটাও অনেক বেড়ে যায়। তাই আপনাদেরকে বলছি, আপনারাও আমার রেসিপিটি ফলো করলে আলুটা অবশ্যই দিয়ে নেবেন। আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে রান্না করার পর এর মধ্যে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। কারণ শীতের এই মৌসুমে এই ধনিয়া পাতাটাকে মিস করা যাবে না। ধনিয়া পাতাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে জাল করে নিচ্ছি। আর এর মধ্যে এই পোরটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে তুলে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে যে খামিরটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবারও একটু মথে নিচ্ছি। এর মধ্যে এটা অনেকটাই সফট হয়ে এসেছে, কারণ এটা রেস্টে রেখেছি আধা ঘন্টা। এখন এই খামিরটা মথে নেওয়া শেষে এটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে এই লেচিগুলো একেবারে ছোট করে কেটে নিচ্ছি, কারণ এক একটা লেচি দিয়ে এক একটা স্ন্যাক্স তৈরি করে নিব। এই ছোট ছোট করে ভাগ করে নেওয়ার পর এখন এক ভাগ নিয়ে আমি আবারও ভালোভাবে মথে নিচ্ছি যেন একেবারে স্মুথ হয়। এখন এটা দিয়ে একটা ছোট রুটি বেলে নিচ্ছি। এখানে রুটিটা একেবারে পাতলা করে বেলে নিব। বিকেলের নাস্তায় এই স্ন্যাক্সটি আমার অনেক বেশি ভালো লাগে। আমার ছেলের অনেক পছন্দ, কারণ এইটার টেস্টটা অনেকটাই সিঙ্গারার মতো। ভিতরের পোরটা রয়েছে শুধু ফুলকপির, সেজন্য ওর অনেক বেশি পছন্দ হয়েছে। পাতলা করে একটা ছোট রুটি তৈরি করে নিলাম। এখন এর ভিতরে আমি পোর দিয়ে নিচ্ছি। রেডি করে রাখা পোরটা 2-3 চামচ দিয়ে নিচ্ছি। দিয়ে এখন এই স্ন্যাক্সের ভাজটা দিয়ে নিব। খুব বেশি ঝামেলা নেই। দেখুন, প্রথমে এক পাশ এই পুরের উপরে দিয়ে নিলাম আর অপর অংশটা আবারও এনে আটকে দিচ্ছি। আর এর মধ্যে একটু পানি দিয়েছি যেন ভালোভাবে আটকে যায়,
কারণ ভালোভাবে না আটকালে তেলে ভাজার সময় এর ভিতরের পোটা বের হয়ে যাবে। এখন সাইডের অংশটাকে আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে আটকে দিচ্ছি আর একটা কাঁটা চামচের সাহায্যে চাপ দিয়ে নিচ্ছি, এতে করে একটা ডিজাইন হচ্ছে। একই রকম ভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এই 1.5 কাপ ময়দা দিয়ে 8টি রোল তৈরি করে নিলাম। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। এই পর্যায়ে আপনারা এটিকে ফ্রোজেন করতে পারেন। এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিয়ে এইগুলোতে বরফ হওয়ার পর একটা এয়ারটাইট বক্সে করে রেখে 2 মাস পর্যন্ত ভালো থাকবে। আর আজকের আমি সবগুলোই ভেজে নিচ্ছি, সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর একে একে আমি এই স্ন্যাক্সগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপির তৈরি এই রোলগুলো দেওয়ার পর এগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিব। এপাশ ওপাশ করে এগুলোকে ভেজে নিব। এগুলো ভেজে নিতে আমার টোটাল 4 মিনিট সময় লেগেছে, কারণ এপাশ ওপাশ করে মিডিয়াম লোতে রেখে আমি এগুলোকে ভেজে নিয়েছি। ফুলকপির স্ন্যাক্সের টেস্টটা অনেকটাই সিঙ্গারার মতো, তাই আপনারা আমার মতো করে এই শীতের সিজনে এই ফুলকপির স্ন্যাক্সটি বানিয়ে নিতে পারেন। মিডিয়াম লোতে রেখে 4 মিনিট সময় নিয়ে এগুলো এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। আর এই স্ন্যাক্সগুলো একেবারে ক্রিস্পি হয়েছে। আপনারা অবশ্য দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও হয়েছে অনেক সুস্বাদু। আপনারা আমার রেসিপিটি ফলো করে এটি বানিয়ে নেবেন। আজ তাহলে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।